দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজকে আমাদের আলোচ্য বিষয় গণভোট এবং গণভোটে সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে যে প্রচারণা চালানো হচ্ছে এবং কি আছে হ্যাঁ ভোটে এবং না ভোট দিলেও বা কি হতে পারে তা নিয়ে বিস্তারিত। শুরুতেই আমরা চলে যাব 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী সরকারের যে পতন হয়, পতন পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি আমি আবারও বলছি, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ওদিকে সেই সময় সংসদও কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়। যেহেতু সংসদ ভেঙে যায়, সংসদ বিলুপ্ত হয়ে যায় এবং সংবিধান বাতিল করতে হলে সংসদের সমর্থন প্রয়োজন বা সংসদের ভোটের প্রয়োজন, কিন্তু সংসদে যেখানে নেই তখন একটা সংকট দেখা দেয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে 9 আগস্ট যে সরকার শপথ গ্রহণ করেন, সেই সরকার উদ্যোগ নেয় সংস্কারের। বলা হয় নতুন বাংলাদেশের কথা, যে নতুন বাংলাদেশ গড়া হবে এবং নতুন বাংলাদেশ গড়তে দরকার সংস্কার। বিভিন্ন খাতে বাংলাদেশের যে সরকারের মধ্যে যে বিভিন্ন সেক্টর রয়েছে, এই সেক্টরগুলোতে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অসংখ্য সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ আরও বিভিন্ন সেক্টরে, প্রায় প্রত্যেকটি সেক্টরেই কিন্তু সংস্কার কমিশন করা হয়। যে সংস্কার কমিশন প্রায় দীর্ঘ একটা সময় ব্যয় করে কিন্তু তাদের এই এই বিষয়গুলোতে যে সংস্কার তারা করবে, সেই সংস্কারের ক্ষেত্রগুলো বা ধারাগুলো প্রস্তুত করেন। কিন্তু প্রশ্ন ওঠে যে এই যে সংস্কারগুলো করা হলো, সংস্কার কমিশন যে সংস্কারের যে খসড়াটা তৈরি করলো, সেই খসড়া বাস্তবায়নটা হবে কিভাবে? এবং সেটা বাস্তবায়ন করতে হলে দরকার জনগণের মতামত কিংবা সংসদের মতামত। যেটা প্রশ্ন ওঠে যে সংসদ তো ততদিনে বিলুপ্ত হয়ে গেছে, যেটি আওয়ামী লীগ সরকারের শেষ নির্বাচন ছিল, অর্থাৎ 2024-এর জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর যে সংসদটি আসে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে, সেই সংসদ তো তখন বিলুপ্ত, কারণ সংসদ সদস্যরা প্রায় সকলেই পলাতক। তো সেই সংসদ নেই। এখন এই যে সংস্কারগুলো করা হলো, সংস্কার কমিশনরা যে সংস্কারটা করলো, এই সংস্কার বাস্তবায়ন করতে হলে জনগণের মতামত দরকার ছিল গণভোটের। এই গণভোটের ব্যাপারে জামায়াত ইসলামী সহ আরও বিভিন্ন দল বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিল যে গণভোট দরকার এবং সংস্কার প্রয়োজন, আর সংস্কার আসবে গণভোটের মাধ্যমেই। কিন্তু উল্লেখ করে যদি বলি যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই তাদের যে বাধা দিয়েছে বা এই বিষয়ে তারা ঐক্যমত হয়নি কখনো যে আগে একটা আলাদা গণভোট হবে। বিএনপি বরাবরই বলেছে, বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্ব সবসময় বলেছে যে আগে সংসদ নির্বাচন হবে, এরপর যা সংস্কার সেটা নির্বাচিত সরকারই করবে বা জনগণই সেই সিদ্ধান্ত নিবে। কিন্তু এর বিরুদ্ধে যারা আছে, যারা গণভোটের পক্ষে, তারা কিন্তু বরাবরই বলেছে যে না, আগে গণভোট হবে, গণভোটের মাধ্যমে রায় আসবে, সংস্কারের পক্ষে রায় আসলে তখন সংস্কার হবে, এরপরে হবে নির্বাচন। তো এটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঐক্যমত কমিশনে বাকবিতণ্ডা হয়েছে, মত দেওয়া হয়েছে, আবার সেটার বিপক্ষ মতও কিন্তু ছিল। কিন্তু শেষ পর্যন্ত এটা কোনো সুরাহা এসেছে এভাবে যে একটা নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, 2026 সালের 12ই ফেব্রুয়ারি, এবং সেই নির্বাচনে একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে এবং জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি যখন ভোট কেন্দ্রে যাচ্ছেন তখন মূল ভোটটা দেওয়ার আগে আপনাকে হ্যাঁ ভোট এবং না ভোট দেওয়ার ব্যালট দেয়া হবে। আগে আপনার হ্যাঁ ভোট বা না ভোট দিতে হবে। এখন এই হ্যাঁ ভোটের পক্ষে কেন সরকার সরাসরি ভোট চাইছে সরকারের পক্ষ থেকে, সেটি নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে সরকারের যে দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, সরকারের ব্যাখ্যা হলো যে সংস্কার চাই বিধায়ী তো একটা বিপ্লব হয়েছে, সেজন্যই মূলত সংস্কার চাওয়া হচ্ছে এবং এই গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট দিয়েই
সংস্কার করা সম্ভব, এজন্য সরকার প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিপরীতে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ ভোট দেওয়া হবে বা না ভোট দেওয়া হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে, সে বিষয়ে কোনো প্রচারণায় বিএনপি যাবে না। অর্থাৎ এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে পরোক্ষভাবে বিএনপি আসলে বলতে চাইছে হয়তোবা যে ভোট যেটাই হোক, সংস্কার যেটাই হবে সেটা নির্বাচিত সরকার এসেই করবে, যেটা বিএনপি আগে থেকেই বলছিল। তো এই হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে যে চলমান টানাপোড়েন চলছে বা প্রচারণা এবং বিপক্ষ প্রচারণা চলছে, সেটার গুরুত্ব কিন্তু এখানে এটাই যে বর্তমান সরকার গত 1.5 বছরে যে সংস্কারের উদ্যোগটা নিয়েছিল বা সংস্কার কমিশনের মাধ্যমে দীর্ঘদিন সময়, বাজেট, অর্থ ব্যয় করে যে সংস্কারের খসড়াগুলো বানিয়েছে, সেই খসড়াগুলো বাস্তবায়ন তখনই সম্ভব যখন এই হ্যাঁ ভোট পড়বে সংস্কারের পক্ষে, মানে গণভোটে হ্যাঁ ভোট পড়বে, তখনই এই সংস্কারগুলো সম্ভব। কিন্তু যদি এখানে না ভোট পড়ে তাহলে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলোর যে খসড়া পরিকল্পনাগুলো করেছে, খসড়া বানিয়ে রেখেছে, সেগুলো আসলে কোনোটাই বাস্তবায়ন হবে না যদি না ভোট পড়ে। মানে সাংবিধানিকভাবে এটা সম্ভব না। তো কি আছে গণভোটে সেটা নিয়েও কিন্তু গণভোটে হ্যাঁতে কি আছে সেটা নিয়েও কিন্তু সরকার এখন থেকে প্রচারণা চালানো শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু এটা নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন, আইন বিশেষজ্ঞ, নিরপেক্ষ আইন বিশেষজ্ঞ, তারা প্রশ্ন তুলেছেন বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে প্রশ্ন তোলা হচ্ছে যে সরকার কিভাবে সিদ্ধান্ত নিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সংস্কার চায় জনগণও ঠিক সেভাবেই সংস্কার চাচ্ছে, কেন জনগণকে হ্যাঁ ভোটই দিতে হবে? এটা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছে। কিন্তু এটার উত্তরে সরকার বলছে যে জুলাই গণঅভ্যুত্থানে এত মানুষের শহীদ হয়েছেন এটা সংস্কারের জন্য, সেই সংস্কারটা মুখ্য। কিন্তু এটারও কিন্তু বিপক্ষ মত রয়েছে। অনেকেই বলতে চাচ্ছেন, যারা বিপ্লবের পক্ষের তারাও অনেকে বলতে চাচ্ছেন যে এটাকে এত দেরি করে জিনিসটাকে দুর্বল করে ফেলা হয়েছে। যদি সংস্কার প্রয়োজন হতো তাহলে উচিত ছিল সাথে সাথেই সংস্কারটা করা। এবং অনেক বিষয় কিন্তু যারা বিপ্লবপন্থী তাদের অনেকের মন মতো হয়নি অনেকগুলো বিষয়, যেমন রাষ্ট্রপতি, আওয়ামী আমলের রাষ্ট্রপতি এখনো বহাল রয়ে গেছেন। অনেক জায়গায় কিন্তু পরিবর্তন করা সম্ভব হয়নি, এই সংস্কার সম্ভব হয়নি। তো সেটা যখন বিপ্লবের পরপরই যখন সম্ভব হয়নি, তখন এই 1.5 বছরের মাথায় এসে বা 2 বছরের মাথায় এসে কিভাবে আসলে সংস্কার সম্ভব হবে তা নিয়েও কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। এবং সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোটের পক্ষে এভাবে জোরে সোরে ভোট চাচ্ছে, হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে, সেটি মূলত একটা আস্থাহীনতা বলে মনে করছেন অনেকে। তো এই ছিল আজকের ডেইলি টকে আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ডেইলি টকের নতুন কোনো আয়োজনে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।